ভিউয়ার্স, আপনি আপনার ফোনটা চালাচ্ছেন কিন্তু আপনার ফোনে ক্যামেরা দিয়ে অন্য কেউ রেকর্ড করছে, আপনি বুঝতে পারছেন না, এবং পরবর্তীতে সে আপনার সেই ফুটেজগুলো দিয়ে আপনার সাথে ব্ল্যাকমেল করতেছে। আপনি কিন্তু কিছু করার নেই এখন, কারণ আপনার সব ফুটেজ সে নিয়ে গেছে। আমরা মোবাইলটা চালানোর সময় কী করি, আমরা প্রাইমারি বা প্রাইভেট সময় ফোন ইউজ করি, বা ওয়াশরুমে যাওয়ার সময় কিন্তু আমাদের নিজেদের ফোনটা ইউজ করি। যদি কেউ আপনার ফোনে ক্যামেরাটা সে তার একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেট করে রাখে, এবং আপনি যদি কোথাও যান বা কোনো কিছু করেন, সে যদি সেই ফুটেজটা রেকর্ড করে রাখে, পরবর্তীতে আপনার সাথে সে ব্ল্যাকমেল করতে পারে। এবং ব্ল্যাকমেলের এটাই হয়, বর্তমান জামানাতে এটাই চলতেছে। সে আপনাকে ব্ল্যাকমেল করবে এবং টাকা পয়সা থেকে দিতে হবে। আপনার থেকে ছবি দেবে, তোমার এই ছবিগুলো আমার কাছে আছে, তুমি যদি আমাকে এত টাকা না দাও তাহলে আমি তোমার এগুলো ভাইরাল করে দেবো বা তোমার মান সম্মান নিয়ে খেলবে। সো ভিউয়ার্স, এই বিপদটা পড়ার আগে আপনাদেরকে একটা টিপস থেকে দিচ্ছি। এই টিপসটা ফলো করলে এই বিপদ থেকে আপনারা অনেকটি বেঁচে যাবেন। সো কীভাবে করবেন আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। প্রথমত যে সেটিংসটা, সেটা হচ্ছে কি, আপনাদের ফোনে দেখবেন কোনো আলতো পালতো কোনো অ্যাপস ডাউনলোড করা আছে কি না। সো আপনারা কীভাবে দেখবেন, প্রথমত কথা হচ্ছে কি, যারা এই সেটিংসটা করবে, একটা অ্যাপস নামাবে আপনার ফোনে, সো সেই অ্যাপটা কিন্তু তারা হাইড করে রাখবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। এর জন্য আপনার চলে যাবেন সেটিংস অপশনে। আমি আমার স্ক্রিনটাতে ফোনের স্ক্রিন দিয়ে দেখাচ্ছি। আপনারা চলে যাবেন সরাসরি সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে অ্যাপ ম্যানেজার যে অপশন আছে, ওই অপশনে আপনাদের ফোনে ইনস্টল করা সবগুলো অ্যাপ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি আপনাদের ফোনের ডিফল্টে যদি অ্যাপসগুলো না পান, তাহলে মনে করবেন না যে আপনার নাই, কারণ যে আপনার ফোনে সেটিংসটা করছে সে অবশ্যই আপনার ফোন থেকে সেই অ্যাপসটা হাইড করে রাখছে। সো আপনারা সরাসরি চলে যাবেন অ্যাপস অপশনে, অ্যাপ ম্যানেজারে, সেটিংস থেকে, এবং ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দিলে আপনাদের ইনস্টল করা যতগুলো অ্যাপস আছে আপনারা সবগুলো অ্যাপস এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে দেখে কোন অ্যাপসটা আপনি ইনস্টল করছেন বা পরিচিত, কোনটা আপনার পরিচিত না, সেই অ্যাপসগুলো দেখে এখান থেকে আনইনস্টল করে দিবেন। এখান থেকে আমি সাপোজ একটা অ্যাপস দেখাই আপনাদেরকে। সাপোজ আমি এই অ্যাপসটা আমার পরিচিত না, তখন এখান থেকে আনইনস্টল নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাপসটা সরাসরি আনইনস্টল করে দেবেন। এবং আমাদের আরও অনেক ট্রিক্স আছে, যেটা হলো আমরা গুগল কিন্তু আমাদেরকে অনেক ভালো একটা অপরচুনিটি দিয়ে রাখছে, গুগল প্লে স্টোর। সো আমরা প্লে স্টোরে যদি যাই, তাহলে কিন্তু প্লে স্টোরে কিন্তু একটা ক্লিকের মাধ্যমে মাত্র আপনারা দেখায়, যদি আপনাদেরকে আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করলে এখান থেকে যদি আমরা প্লে প্রোডাক্ট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিই, তাহলে এখান থেকে স্ক্যানে একটা মতো ক্লিক করে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো আমাদের মোবাইলের মাধ্যমে কোনো রকমের বাজে কোনো অ্যাপস আছে কিনা, যা আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় বা আমাদের অনেক ক্ষতিকারক, আমাদের অনেক ইনফরমেশন চুরি করতেছে, এরকম কোনো অপশন আছে কিনা। স্ক্যানে ক্লিক করে দিলে কিন্তু ফোনটা অটোমেটিকলি স্ক্যান করে আমাদেরকে বলে দেবে। ছোট্ট একটা কাজের জন্য কিন্তু আমরা কিন্তু অনেকটা বেঁচে যেতে পারি। এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড দেখাচ্ছে, যদি রেড লাইন আসে এবং সেই অ্যাপসটা এখানে শো করবে যেটা আমাদের ক্ষতিকারক। সো এখান থেকে আমরা সেই অ্যাপসটা আনইনস্টল করে দিব, তাহলে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো কেউ নিতে পারবে না। সো ভিউয়ার্স, আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে এই একটা কাজ দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা অনেক আপনার কাজে দিবে বা আপনার প্রিয়জন অনেক কাজে দিতে পারে। সো ভিউয়ার্স, আজকের মতো এখানে আমি সমাপ্তি করছি। আমি মুস্তাকিম আহমেদ শামিন। অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।